হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর রাধারানীর কৃপায় আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা তোমাদের যে কামোদা একাদশীর দিন আমি আমার গোপু সোনাদের সাথে আমার রাধা মাধবের কিভাবে সেবা করেছি সেই নিয়েই তোমাদের সামনে এসেছি। তো দেখো, সকাল 6টা, কিন্তু সূর্য মামা মাথার উপর উঠে গেছে। আর আমার ছাদ বাগানে নিয়ে চলে এসেছি আমার গুবলু আর রাইকে। দেখতেই পেলে যে ওরা বসে আছে ওখানেই স্নান করবে বলে। আর দেখো, ওই যে গাছ রাখার জন্য এরকম স্ট্যান্ড বানিয়ে নিয়েছি। তোমাদেরকে বলেছিলাম না যে পরের ভিডিওতে দেখাবো, তাই জন্যই তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর ফুল এত গরমেও ফুল সেভাবে ঠিক ফোটেনি আজকে, খুব কম ফুটেছে, খুব বেশি ফোটেনি যেরকম ফুল ফোটে। আর সকাল সকাল এসে তুলসী মহারানীকে জল নিবেদন করে দিয়েছি। তুলসী তলাটাও আমার ধোয়া হয়ে গেছে। দেখছো কতটা রৌদ্র উঠে গেছে। এই যে দেখো, আমার গুবলু আর রাই বসে পড়েছে, ওরা এখানেই আজকে স্নান করবে বলে। আর ওদের জন্য এই পাথরটা পেতে রাখা হয়েছে যে ওরা যখন স্নান করে ছাদে। তো তোমরা জানোই যারা আমার ভিডিও দেখো যে বিশেষ বিশেষ তিথিতে আমি আমার গোপু সোনা আর রাধা মাধবকে পঞ্চামৃত স্নান করাই। ঠিক সেরকমভাবেই আমার গুবলুকে আর রাইকে আমি পঞ্চামৃত স্নান করিয়ে নিচ্ছি। আজকে আমি যে ওদের দুজনকে খাওয়ালিয়ে নিয়ে এসেছি ছাদে, তারও একটা কারণ আছে। কারণ আমি আগের দিন রাত্রেবেলা ভেবেছিলাম, যখন আমি এই পেতেছি এইগুলো গাছ রাখা স্ট্যান্ডগুলো, আর ওদের জন্য একটা পাথর দিয়ে জায়গা করে নিয়েছি যে ওখানে ওদেরকে মাঝে মাঝে নিয়ে গিয়ে স্নান করাবো। ওটা যে মনে মনে ভেবেছি, রাত্রেবেলা আমি স্বপ্ন দেখছি যে গুবলু আর রাই ওখানে বসে স্নান করছে। তো ঠিক তাই জন্যই আমি খালি গুবলু আর রাইকেই নিয়ে এসেছি আমার ছাদে, যে ওদেরকে ওখানে বসেই আজকে স্নান করাবো। আর সব গোপুসোনাদের রাধা মাধবকে আমি আমার ঠাকুর ঘরেই স্নান করিয়েছি। তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো পঞ্চামৃত দিয়ে স্নান করানোর সময় দই দিয়ে আমি ভালো করে আমার সোনার মুখ গা হাত পাটা একটু ঘষে দিচ্ছি। গরমকালে না এতটাই তাপের এসে যে, আর ধাতুর যেহেতু অষ্টধাতুর যেহেতু আমাদের এই বিগ্রহ, খুবই গরম হয়ে যায়। আর একটু কালচে কালচে হয়ে যায়। তো চকচকে রাখার জন্য সবসময়তেই, আর শরীরও যাতে ঠান্ডা থাকবে, আর টক দই শরীর ঠান্ডা রাখে, তাই জন্য বাচ্চাকে আমি টক দই দিয়েই স্নান করাচ্ছি। আমার রাইকেও ঠিক একইভাবেই আমি করিয়ে নেবো। আর অনেকটা জল দিয়ে স্নান করিয়েছি। স্নান করাবার পর রাইয়ের আর গুবলুর শরীরটা পুরো ঠান্ডা হয়ে গেছে। আমার মনটাও আমার যেন শান্তি লাগছে যে এত গরমে ওদেরকে যে ঠান্ডা হয়ে গেছে ওরা। আর যাদের যাদের বাড়িতে এরকম পিতলের বিগ্রহ আছে, সে ছোট হোক বা বড়, এই এত গরমে তোমরা চেষ্টা করবে যে এই বিগ্রহ গোপাল সোনাদেরকে একটু বেশি করে জল দিয়ে স্নান করাতে, তাহলে ওদের শরীরটা খুব ঠান্ডা থাকবে। আর পঞ্চামৃত স্নান করতে তো আমার গোপাল সোনারা খুবই ভালোবাসে। তারপরে এই যে ঝর্ণার মতন জল দিয়ে আমি স্নান করিয়ে নিয়েছি। অনেকটা পরিমাণ জল দিয়ে আমি সেদিনকে ওদেরকে স্নান করেছি, যাদের ওদের শরীরটা না খুব ঠান্ডা হয়ে যায়, যেহেতু এত গরম হয়ে যায় শরীরটা। ঝর্ণার জলে স্নান করাবার পরেও আমার মনটা যেন মানছে না যে এত গরম। আর ওদেরও হয়তো আরো বেশি করে স্নান করতে ইচ্ছা করছিল সকালবেলা, ঠিক সেই জন্যই ওরা আবারও জল দিয়ে স্নান করাচ্ছে। তখন কিন্তু খুব একটা বেশি বেলা হয়নি, সকাল 6টা, কিন্তু 6টার সময়তেই দেখলে যে কি পরিমাণে রৌদ্র উঠে গেছে। এবার আমি আলতো হাতে আমার সোনাদেরকে মুছিয়ে নেবো। ওদেরকে পুছিয়ে ওদেরকে জামা কাপড় পরিয়ে নিয়ে চলে এসেছি ঠাকুর ঘরে। তারপর ঠাকুর ঘরে আমার রাধা মাধবের বিগ্রহকে আমি নামিয়ে নিয়েছি স্নান পাত্রে নিয়ে। ওদেরকে এবারে আমি স্নান করিয়ে নেবো ওনাদেরকে।
আমি প্রত্যেক একাদশী পূর্ণিমাতেই আমি পঞ্চামৃত স্নান করিয়ে থাকি। পঞ্চামৃত স্নান করানো খুবই ভালো। পিতলের বিগ্রহ যাদের ঘরেই আছে পঞ্চামৃত স্নান করানো খুবই ভালো। দেখো, স্নান করাবার পর আমি শৃঙ্গার করিয়ে দিয়েছি আমার রাধা মাধবের। একটা সুতির বস্ত্র পরিয়েছি, ধুতি আর ঘাগরা। তোমরা বলবে কেমন লাগছে আমার রাধা মাধবকে। হাতে বাঁশিও দিয়ে দিলাম, মাথায় একটা ছোট্ট মুকুট দিয়ে দিলাম। দেখো কত মিষ্টি লাগছে আমার রাধারানী আর গোবিন্দকে। মাথায় ওড়না দিয়ে দিলাম রাধারানীর। এইবার আমি সব সোনাদেরকে নিয়ে চলে এসেছি, মানে আমার বাচ্চাদেরকে। রসগোল্লা, পান্তুয়া, চিনি, ভ্রমরি, মিষ্টি, ওরা সবাই বসে পড়েছে একইভাবে স্নান পাত্রে পঞ্চামৃত স্নান করবে বলে। ওদেরকে আজকে বাইরে নিয়ে নিই, নাহলে ওদেরকেও বাইরে নিয়ে যাই, যেহেতু রৌদ্রটা উঠে গেছে আর সব নিয়ে যাওয়া সম্ভব হয় না সব সময়। আর ওই যে বললাম, আরো বিশেষ করে গুবলু আর রাইকে যেহেতু আমি স্বপ্নে দেখেছি যে ওরা ওখানে বসে স্নান করছে, তাই জন্যই আমি পরের দিনকেই ওরকম ভাবেই স্নান করিয়েছি। ওদেরও হাত পা মুখটা একটু ডলে দিলাম, মানে দইগুলো যখন পড়েছে মুখের মধ্যে দিয়ে। এবার এই যে সুগন্ধি জল দিয়ে স্নান করিয়ে নিচ্ছি। আর এই গরমের মধ্যে টক দই দিয়ে স্নান করানো খুবই ভালো, শরীরটা পুরো ঠান্ডা হয়ে যায়। দেখো, স্নান সিঙ্গারও হয়ে গেছে, সাজুগুজু করে বসে পড়েছে আমার বাচ্চারা সিংহাসনে। আর এই যে দুজনকে দেখো, গুবলু আর রাই, হালকা মানে সাজুগুজু করিয়েছি যেহেতু এত গরম। আর মজার ব্যাপার হচ্ছে, গুবলুর জন্য আমি আমার ওই পুরী থেকে যে জগন্নাথ আঁকা গেঞ্জিটা এনেছি সেইটা প্রথমে নিয়েছিলাম পরাবো বলে, সেটা বিশেষ পরিয়েও ফেলেছি। তারপরেই দেখছি আর পরবে না, মানে ইচ্ছা আর কি পরবে না, খুলে তারপরেই দড়ি বাঁধা জামাটা পরিয়েছি। দেখো, গাছের ফুল তুলে নিয়ে চলে এসেছি। তখনও সেইভাবে ফুলগুলো ফোটেনি, কুড়ি অবস্থায় ছিল। তারপরে এই যে পুরো ফুল ফুটতে ফুল তোলা হয়েছে, তুলে গঙ্গা জল ছিটিয়ে নিলাম ফুলের মধ্যে। এবার আমি সমস্ত ফুল দিয়ে আমার ভগবানদের সাজিয়ে নিয়েছি। প্রত্যেক দিন একটা করে গন্ধরাজ টগর ফোটে, যেই গন্ধরাজ টগরটা আমি দিই আমার গুবলু সোনার হাতে। দেখো, প্রত্যেকটা দিন একটা করে ফোটে। সমস্ত সাদা ফুল দিয়ে, গাছের ফুল দিয়েই পুজো করেছি, এক্সট্রা করে আর কোনো ফুল আজকে আনা হয়নি। গাছে এত ফুল হয়েছে বলে আর ফুলমালা কেনা হচ্ছে না এখন। এই দেখো, গন্ধরাজ টগরটা কত সুন্দর বড় হয়েছে। চন্দনও পেটে নিয়েছি, আমি তুলসী পাতা নিয়ে নিয়েছি। এবার ভগবানদের চরণে, শ্রীকৃষ্ণের চরণে আমি তুলসী পাতা, চন্দন সহযোগে তুলসী পাতা নিবেদন করব।
সবার চরণে তুলসী পাতা নিবেদন করে সবার কপালে মানে চন্দনের টিপ দিয়ে এবারে আমি সকালের ভোগটা নিবেদন করে দিয়েছি। তো আগে আরতিটা সেরে নিই, ধূপ আর প্রদীপ দিয়ে আমি আরতি করে নিচ্ছি। সকালবেলা দেখো বিশেষ কিছুই দিইনি, আমি খেজুর আর নাড়ু দিয়েছিলাম। কত মিষ্টি লাগছে আজকে আমার রাইকে আর গুবলুকে। সব সোনাদেরকেই মিষ্টি লাগছে, মানে ওদেরকে এত মিষ্টি লাগছে। তো এবার একটুখানি পরে এসে আমি হাতে তালি দিয়ে আমার সোনাদের কাছে ভগবানদের কাছে অনুমতি নিয়ে আর কি ভোগটা সরিয়ে দিলাম। তো দিয়ে তারপরে আমি ওই মাটির কুজোতে যে জল দিই, মাটির কুজোতে জলটা দিয়ে চাপা দিয়ে রাখবো। সত্যি জলটা এতটাই ঠান্ডা থাকে, আর যখন আমি পরে আবার জলটা আর একটু দিতে আসি, পাল্টাতে আসি আর কি, তখন জলটা না সত্যি দেখি কমে গেছে। তখন আমার মনের মধ্যে হয় যেন সত্যি আমার গোপাল সোনার এই জলটা এখান থেকে সেবা করেছে। তারপর আমি আবার একটু জল নিয়ে নিলাম গ্লাসে, একটু গ্লুকন্ডি গুলে দিয়ে যাব, যেহেতু খুব গরম পড়েছে তাই জন্য আমি গ্লুকন্ডি গুলে বাচ্চাদেরকে দিয়ে তারপর যাব। তারপর আবার দুপুরবেলার সেবা দিতে আসবো। গ্লুকন্ডিটা আমি গুলে নিলাম গোপাল সোনাদের কাছে দিয়ে যাব বলে। ঘরের বাচ্চাদেরকে এইভাবেই গরমকালে সেবা দিই, ওদেরকেও এইভাবেই সেবা করি সব সময়। তো আমিও আমার গোপাল সোনাদেরও এইভাবেই সেবা করি, যেভাবে আমি আমার বাচ্চাদেরকে দেখি আর কি। গরমের মধ্যে গ্লুকন্ডি গুলে দিয়ে গেলাম, ওরা ওদের টাইম মতন খেয়ে নেবে। ঢাকা দিয়ে যাচ্ছি, ওনাদের যখন ইচ্ছা হবে ওনারা তখন খাবে, কারণ সকাল সকাল যেহেতু আমার সকালে সেবাটা হয়ে গেছে তাই জন্য গ্লুকন্ডি তো আর অত সকাল সকাল বাচ্চারা খাবে না, ওই জন্য। তারপর আবার চলে এসেছিলাম দুপুরবেলায়, এসেই প্রথমে প্রদীপ জ্বালিয়ে নিয়েছি আমি। প্রদীপ ধূপ সবকিছু জ্বালিয়ে নিয়ে ভোগ নিবেদন করেছি ভগবানদের কাছে। দেখতেই পাচ্ছ তোমরা, ভোগে দিয়েছিলাম আজকে সাবু মাখা, মিষ্টি আর কিছু ফল আর দই, মানে যা একদম শরীরকে ঠান্ডা রাখবে। আর সাবু গরমের মধ্যে খেলে পরে বা বাচ্চারাও খেলে শরীরকে খুব ঠান্ডা রাখে, ওই জন্যই আমি একাদশীর দিন আজকে সাবু দিয়েছিলাম। তো চলো এবার আরতি করে নিই, তোমরা আরতি দর্শন করো।
আজকের মতন আসি, দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। তো তোমরা অবশ্যই জানাতে ভুলবে না কমেন্টের মাধ্যমে যে আমার কামোদা একাদশীর গোপাল সোনাদের আর রাধাকৃষ্ণের সেবা কেমন লাগলো। তো হরে কৃষ্ণ, রাধে রাধে।